সামার ফ্লাওয়ার কিভাবে করছি তা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। খুব সুন্দর কিন্তু বেগুনি এবং কি অলিভ কালারের এই ফুলটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। প্রতিদিনের মতো করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বহুদিন পরে একটি ফুল। আজকের ফুলের নামটি হলো সামার ফ্লাওয়ার। খুব সুন্দর এই ফুলটি কিভাবে করছি তা জানতে হলে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমত এই ফুলের জন্য ব্যবহার করছি দুইটি কালারের সুতা, বেগুনি এবং কি এই যে এই শেড সুতা এটি, আর হুক নিচ্ছি 2.5। একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংটি কিভাবে করছি তা অবশ্যই কিন্তু এখানে ডিটেলস নাই, আমার চ্যানেলে ডিটেলসে আছে, দেখে নেবেন। প্রথমে ম্যাজিক রিং করে একটি চেইন করে নেব। প্রথম ম্যাজিক রিংটি কিভাবে করছি তা দেখুন। ম্যাজিক রিংটি করে এরপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, একটি চেইন করলাম, একটি চেইন করে একই স্পেজ আমি সুতাটা একটু ছোট করে নিলাম, একই স্পেজে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। যারা ম্যাজিক রিং পারে না তারা অবশ্যই করে একটি সিঙ্গেল ক্রোশেট করব, একই স্পেজের মধ্যে সে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে 10টি চেইন করব। 1 2 3 4 5 4 5 6 4 5 6 7 8 9 10। 10টি চেইন করে এই ম্যাজিক রিংয়ের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 10টি চেইন করে নেব। আবারও 10টি 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি করে চেইন করব, একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 10টি চেইন করব, 10টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করব। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে পুরো কাজটি করে আমি ফিরে আসছিলাম। অফ ক্যামেরাতে পুরো কাজটি করা শেষ। এখন এখানে এই যে রিংয়ের ভিতরে যে 6টি চেইনে সিঙ্গেল ক্রোশেট করলাম, এই যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে নিয়ে আরেকটি স্লিপ স্টিচ দেব 5 নাম্বার ঘরে। সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে 5 নাম্বার ঘরে গুনে গুনে 5 নাম্বার ঘরে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে 5 নাম্বার ঘরে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য সুতাটিকে আমি কেটে নেব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে আমি কেটে নেব। দিয়ে এরপর আমি 1 চেইন করে সুতাটিকে কেটে নিলাম, আর আরেকটি সুতা আমি জয়েন করে দিলাম। আপনারা চাইলে অলিভ কালার দিয়েও করতে পারবেন, আবার সবুজ দিয়েও করতে পারবেন। আবার 5 নাম্বার যেখানে আমি স্লিপ স্টিচ দিয়েছি সেখানে কিন্তু এই সুতাটিকে আমি জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এখন এখানে 1 চেইন করে এই ঘরটির মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টি চেইন করব। ঘরটির মধ্যে এসে 1 2 3 3টি চেইন করে একই ঘরে এসে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। এরপর একটি সিঙ্গেল ক্রোশেট 3টি চেইনের পর 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন এই কারণে করতে হবে যে এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার জন্য 5টি চেইন করতে হবে। এবার একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন, আবার একটি সিঙ্গেল ক্রোশেট। আবার আমি 5টি চেইন করে নিলাম। 5টি চেইন করে আবার এই পাপড়িতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। আবারও 3টি চেইন করলাম। 1 2 3 3টি চেইন করে এই পাপড়িতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। আবারও 5টি চেইন, আবারও এই পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন, সিঙ্গেল ক্রোশেট। এবার পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করব। যে 5টি চেইন 3টি সিঙ্গেল ক্রোশেট, 5টি চেইন এবার কমপ্লিট করে কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করে আমি ফিরে এসেছি। 5টি চেইন করেছি। 5টি চেইন করে নিয়ে এই যে 1 চেইনে যে একটি চেইন করেছি প্রথমে, 1 চেইনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম।
এরপরে যে 3 চেনে গ্যাপ আছে 3 চেনে গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে এই 3 চেনে গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে কিন্তু ওখানে চলে যাবেন। স্লিপ স্টিচ ছাড়া যাওয়া যাবে না, স্লিপ স্টিচ দিতে হবে। কিভাবে দিচ্ছি মনোযোগ সহকারে 1 চেন করে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে কিন্তু এটা তৃতীয় রাউন্ডের কাজ করছি। এখানে মোট 5টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রথমে যে একটা সিঙ্গেল ক্রোশেট, পরপর আরও 4টি সিঙ্গেল ক্রোশেট একই স্পেসে হবে। 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 5টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এরপরে এখানে কাজটি করতে হবে যে 5টি চেন করতে হবে। 1 2 3 4 5। 5টি চেন করেই 5টি চেনের গ্যাপে এসে 3 চেনের গ্যাপে এসে 6টি চেনের গ্যাপে এসে আবারও সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এটা কিন্তু 5টি চেনের মধ্যে কিন্তু কাজ হয়নি, 3 চেনের গ্যাপে কিন্তু কাজ হয়ে যায়। 5টি চেন করে আবার 3 চেনের গ্যাপে 5টি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবারও 5টি চেন, আবারও 5টি চেন করলাম। 1 2 3 4 5 1 2 3 4 5। 5টি চেন করে নিলাম। 5টি চেন করে আবারও 3 চেনে গ্যাপে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 4টি সিঙ্গেল ক্রোশেট, মোট 5টি সিঙ্গেল ক্রোশেট করব আর 5টি চেন করব। প্রত্যেকটা 3 চেন স্পেসে 5টি করে সিঙ্গেল ক্রোশেট আর 5টি করে চেন হবে। পুরো রাউন্ড কমপ্লিট করে কিছুক্ষণ পরে ফিরে আসছি। এবার 5টি চেন করে নেব লাস্টের দিকে। 5টি চেন করে নিয়ে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, এই যে 3 চেন, এই যে মূল ইয়াতে এখানে যে চেন আছে এই চেনে এসে এখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে কিন্তু আমি সুতাটিকে কেটে নেব। আমি আরেকটি সুতা জয়েন করার জন্য সুতাটিকে আমি কেটে নিলাম। আরেকটি সুতা আমি কিন্তু জয়েন করে নিচ্ছি। হ্যাঁ, এখন আরেকটি সুতা আমি এই যে মাঝখানে মাঝ বরাবর আছে এই 5টি চেনের এখানে 5টি সিঙ্গেল ক্রোশেটের উপরে মাঝখানে এটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এবং 1 চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। 1 চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট একই ঘরটিতে করলাম। এরপর 3 চেন করলাম। 1 1 2 3। দ্রুত করে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। 3 চেন করে একটা পিকট করলাম। পিকটটা কীভাবে করলাম দেখুন। সিঙ্গেল ক্রোশেটের উপর যে 2টি সুতা আছে সুতার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করলে হয়ে যাবে পিকট। এরপর 5টি চেন করলাম। 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে এই যে 5টি চেনের এখানে একটু কাজ হবে। এইখানে 5টি চেন এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করবো। আবার 5টি চেন করে নিয়ে এই যে 5টি সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে এসে 5টি সিঙ্গেল ক্রোশেট মাঝখানে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপরে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর 3টি চেন করে নিলাম। 1 2 3। আবার একটি পিকট করলাম। 3টি চেন মানে একটি পিকট। 3টি চেন মানে একটি পিকট। বারবার বলছি 3টি চেন মানে একটি পিকট। খুব ভালো মনোযোগ সহকারে দেখলে পিকট করাটাও শিখে নিতে পারবেন। আবারও 5টি চেন করে নিলাম। আবারও 5টি চেন করে নিয়ে এই 5টি চেন স্পেসে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আবারও 5টি চেন করে আবারও 1 2 3 4 5। 5টি চেন করে এই 3 সিঙ্গেল ক্রোশেট 3 নম্বর সিঙ্গেল ক্রোশেটের উপরে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এবং 3টি চেন করলাম। 3টি চেন করে এটি পিকট করলাম। এভাবে কিন্তু আমার পুরো কাজটি করব। 5টি চেন একটা সিঙ্গেল ক্রোশেট, 5টি চেন একটি পিকট, আবার 5টি চেন সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন পিকট। এবার পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করে 5টি চেন করে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে আবার পিকটের ওখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটিকে কেটে নিলাম।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে? খুব ছোট্ট একটা ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না তারা প্লিজ কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন অসংখ্য ভিডিও আপনাদের জন্য আসবে। আমার আরেকটি চ্যানেল আছে, আমার আরেকটি চ্যানেল হচ্ছে ছবি আঁকা চ্যানেল, সেটার নাম হচ্ছে সুলতানার আর্ট গ্যালারি। ওইটিতেও আপনারা সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এবং বাচ্চারা বড়রা সবাই ছবি আঁকা শিখতে পারে, এই জন্য আমি চ্যানেলটি আপনাদের সুবিধার্থে খুলেছি। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।